আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকের এই ভিডিওটিতে আপনারা দেখাবো 90 দশকের এমনকি 90 দশকের অনেক আগের কিছু মোবাইলের রিংটোন। তবে হ্যাঁ, এটা গ্যারান্টি আপনার বয়স যদি 15 বছরের কম হয় তাহলে এই রিংটোনগুলো আপনি নাও শুনতে পারেন। তো আর কি, চলুন আপনার শৈশবকে এক ঝটকা নাড়া দিয়ে আসি। তবে আপনি এটাও বলতে পারেন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম রিংটোন ছিল এইগুলো। তো চ্যানেলে যারা নতুন তারা দ্রুত সাবস্ক্রাইব করুন। তো সর্বপ্রথমে রয়েছে বাংলাদেশের অধিকাংশ জনগণ চিনে থাকে এই মোবাইলটি, নকিয়া মোবাইলের রিংটোন। তবে এই কোম্পানির সাথে অনেকজনের ছোটবেলার শৈশব জড়িয়ে রয়েছে। নকিয়া কোম্পানি একটি ফিনল্যান্ডের কোম্পানি, তবে কালের বিবর্তনে তারা তাদের রিংটোনকে আপডেট করতে থাকে। তবে এইভাবেই নকিয়া কোম্পানি ধীরে ধীরে তাদের রিংটোন পরিবর্তন করতে থাকে। তবে গ্রাহকদের মধ্যে তাদের নিজ নিজ মডেলের মোবাইলের রিংটোন আজও তাদের মনে ইমোশনের মতো জায়গা করে নিয়েছে। তো যাই হোক, আপনি কোন মডেলের রিংটোনটি সর্বপ্রথম শুনেছিলেন কমেন্টে জানান। যাই হোক, এরপর রয়েছে আমার ছোটবেলার ইমোশন, স্যামসং মোবাইলের রিংটোন। আজ থেকে প্রায় 7 থেকে 8 বছর আগে এই রিংটোনটা শুনেছিলাম। কেন জানি মনে হয় আজও এই রিংটোনটা নতুনের মতোই রয়েছে। এই রিংটোনটার সুর হচ্ছে সকলকে একত্রিত করা, সকলে একতাবদ্ধ থাকা, এমনই। স্যামসং কোম্পানির রিংটোনের মধ্যে এই দুইটা রিংটোন বেস্ট ছিল। এরপর রয়েছে সোনি এরিকসন মোবাইলের রিংটোন। এই মোবাইলের রিংটোনের মধ্যে রয়েছে আভিজাতের ছাপ। কেননা এই কোম্পানিটি আমেরিকান কোম্পানি হওয়া সত্ত্বেও আমেরিকা চায়নার কাছে বিক্রি করে দেওয়ার ফলে চায়না নতুনভাবে তাদের কোম্পানির সকল রিংটোন এমনকি সকল মোবাইলের ফিচার বদলিয়ে ফেলেছে। ঠিক এভাবেই বর্তমানের সময়েও বিবর্তন ঘটতেছে প্রতিনিয়ত কোম্পানিগুলোর। হ্যালো মোটো। তো চলুন 90 দশকের আগের একটি গেমের ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেখে আসি। যাই হোক, এরপর রয়েছে স্যামসাং মোবাইলের প্রথম রিংটোন। এরপর রয়েছে বাংলাদেশের সেরা ওয়ালটন কোম্পানির প্রথম রিংটোন। এই রিংটোনটিতেও লক্ষ্য করলে দেখা যায় সাম্যের প্রতিফলন ঘটেছে। আপনার কাছে কোন মোবাইলের রিংটোনটি সব থেকে ইমোশনের মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রিকোয়েস্ট থাকলো চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনার প্রতিটি মুহূর্ত অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।